গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করা হবে। এছাড়া আগামী 5 দিনের মধ্যেই লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়ার টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। কিন্তু কেমন হবে তাদের আইডি কার্ড আর এর ফলে কি সুযোগ সুবিধা পাবেন আহতরা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক শেষে এ কথা বলেন ডক্টর রহমান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারা জীবন বিনামূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা। 17 নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে, সেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতাল বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে। এ বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। এর আগে দুপুর 2টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে প্রায় 2.5 ঘন্টা দেরি হয়। এদিকে বুধবার আহতদের দেখতে গিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। পরে তারা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এরপরে 4 উপদেষ্টা গিয়ে তাদের সবাইকে নিয়ে মন্ত্রণালয়ের সভা করে তাদের দাবিগুলো সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেন। এদিকে 3 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই আগস্টের আরেক যোদ্ধা মোহাম্মদ আবদুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, আবদুল্লাহ বেনাপোল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বড় আচরা এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আজ দুপুর 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ আবদুল্লাহ 5 আগস্ট বিজয়ের পর সন্ধ্যা 7টার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক যে সময়ে ঢাকার কোটি কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন, সে সময়ে আবদুল্লাহ মাথায় গুলি নিয়ে 3 ঘন্টার রাস্তায় পড়েছিলেন। এক পর্যায়ে কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। কপালের মাঝ বরাবর গুলি লাগলে সৌভাগ্যক্রমে অল্পের জন্য মস্তিষ্ক রক্ষা পায়। উল্লেখ করে তারিকুল ইসলাম জানান, ওই দিন রাত 3টায় সার্জারি শুরু হয়ে ভোর 6টায় শেষ হয়। অপারেশন সাকসেসফুল হলে এক পর্যায়ে বেশ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আবদুল্লাহ। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।